রবিবার শেষ হলো কোন্নগর চতুর্দশ বইমেলা ও পুষ্প প্রদর্শনী। করোনা আবহের মধ্যেও বইমেলায় ঢল নামল বইপ্রেমীদের। এদিন বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে কোন্নগরে পৌর প্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় ঘোষণা করে দিলেন, আগামী বছর বইমেলা শুরু হবে ডিসেম্বরের 10 তারিখে। তিনি এদিন বলেন, এবছর করোনা আবহেও মানুষ প্রায় 15 লক্ষ টাকার বই কিনেছেন। তার জন্য তিনি সকলকে ধন্যবাদও জানান। এদিন শুরুতেই মেলায় চলা প্রতিদিনের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও করোনার সময় টানা 62 দিন ধরে পৌরসভার কমিউনিটি কিচেনে 20 জন যুবকের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। এই জন্য সকলে 12 মন্দির অনাথ ভাণ্ডারের যুবকদের প্রশংসাও করেন। বইমেলার সমাপ্তির আগে লোকশিল্পী পৌশালীর গানে মেতে ওঠেন কোন্নগরে অগণিত বইপ্রেমী মানুষ। বিকেলে কচিকাঁচাদের বসে আঁকার প্রতিযোগিতার মধ্যে দিয়ে এদিন মেলার শুরু হয়। পরে বইমেলার মঞ্চে পরিবেশ ও কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনায় কোন্নগর পৌরসভা কিভাবে এ বিষয়ে কাজ করছে তার বিস্তারিত বর্ণনা করেন পৌরকর্মী অলোক মুখার্জি। কোন্নগর সুরপঞ্চম সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীত, শ্রুতি অঙ্গনে আবৃত্তি ছাড়াও সার্ধশতবর্ষে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে আলোচনায় অংশ নেন সাহিত্যিক অধ্যাপক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছিল কৌতুক নৃত্য ও নৃত্যানুষ্ঠান। এদিন কুশল বসুর নজরুলগীতি বইমেলার শ্রোতাদের মন ছুঁয়ে যায়। দীর্ঘদিন করোনা আবহের পর এদিন মেলার বেশিরভাগ স্টলেই ছিল উপচে পড়া ভিড়। খুশি বই বিক্রেতারাও। সন্ধ্যায় জাগো বাংলা স্টল ঘুরে যান বিধায়ক প্রবীর ঘোষাল। কোন্নগর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের স্টলেও ছিল সমর্থকদের ভিড়। যুক্তিমন বিজ্ঞান মঞ্চের সদস্যরা বইমেলা প্রাঙ্গণেই কোন্নগরে পানীয় জল পরীক্ষা করেন। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ব্যাংকের সদস্যরাও এদিন রক্তদানের বিষয়ে মেলায় সচেতনতামূলক প্রচারও চালান। সব মিলিয়ে করোনা আতঙ্ক কাটিয়ে মাস্কে মুখ ঢেকেই জমে উঠল বইমেলা প্রাঙ্গণ। সেই সার আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। ব্যবহার করতে পারেন ফুলের। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর জনতা ক্যান্টিন নিয়ে এলো মাত্র 350 টাকায় বিরিয়ানির কম্বো অফার। রাতেও রয়েছে লোভনীয় বিভিন্ন খাবারের আইটেম। আজই যোগাযোগ করুন 9903939787। ওম জুয়েলার্স, যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস। এটিএম, পেটিএম, গুগল পে অ্যাকসেপ্টেবল। জিটি রোড, কোন্নগর, ডিওলডি বাস স্টপ। জার্সি থাকবে। আর আমরা চাইছি যে আমাদের ইস্ট বেঙ্গল সমর্থক যারা তারা আসুক, আমাদের স্টল গ্রুপ আমরা আছি, ছিলাম, আমরা থাকবো, সেটাই আর কি জানানোর জন্য আমাদের স্টল। সবাইকে অনুরোধ করবো সবাই যেন আসে, এসে আমাদের স্টলটা দর্শন করে। যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায়, কিংবা অফিসে যাও, এর রেশন এলাকার আমার মামার পিসে কাজ করে ছেলেটার। তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে। 6 মাসের মধ্যে নয়া এক কার্ড পাবে। খুবই ভালো বিক্রি হচ্ছে। আমরা যেমন আশা করেছিলাম যে হয়তো ভালো হবে না, হয়তো করোনার জন্য প্রথম থেকেই বইমেলাটা কিন্তু দাঁড়িয়ে গেছে। প্রথম থেকেই মানে গত বছরের মধ্যে বইমেলা খুব ভালো হচ্ছে। আর এবছর এই করোনা পরিস্থিতি থেকে বেচাকেনা দুঃখ মানুষের ঘরের মধ্যে ছিল, বই পড়তে পারেনি, যেটা হয় আর কি। যেহেতু মেলা হচ্ছে, বই হাতে পাচ্ছি, আমরা সব বই জিতেও পাচ্ছি না, আমাদের পয়সা সব বই এখানে ছাপা হয়নি।
স্বাক্ষর এদের সমস্যার অনাথ ভান্ডার বলে বারো মন্দিরে, যেখানে প্রত্যেক সোমবার 9 করে 400-500 লোক বিনা পয়সায় ওখানে খাওয়া দাওয়া করে। তো সেইখান থেকেই আমাদের যাত্রা শুরু। আর তার মাঝখানে এইখানে আমরা লকডাউনের টাইমে আমাদের চেয়ারম্যান শ্রী বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় আমাদের এই কাজটা করার জন্য সমর্থন করেন আর আমাদের জানান যে এই কাজটা করার জন্য। তো আমরা সেইখানে এতজন মিলে এই কাজটা সমস্ত মানুষের জন্য ওই টাইমে করতে পেরেছি, এই জন্য সবাই আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের ওখানে ভোর 5টা থেকে মোটামুটি কাজ চালু হয়ে যেত। প্রত্যেক দিন জল ভরা, তারপরে তার চাল ধোয়া, বাসন মাজা বা জিনিসপত্র ধোয়া, আনাজ কাটা ইত্যাদি সব কিছু করে তারপরে সেই খাবারটা মানুষকে পৌঁছে দেওয়া রাস্তায় রাস্তায় বেরিয়ে। এই পুরো জিনিসটাই আমরা 64 ডেজ কন্টিনিউ করেছি। রক্ত কোনো কারখানায় তৈরি হয় না। রক্ত কেউ না দিলে আরেকজন মরণাপন্ন রোগীকে বাঁচানো সম্ভব না। এই যে এই অ্যাওয়ারনেসগুলো দেওয়া বা এই ক্লাসগুলো স্কুলে গিয়ে আমাদের করা, আমাদের বিভিন্ন রকম সার্টিফিকেট কোর্স আছে, বিভিন্ন রকম ডিপ্লোমা কোর্স আছে, সবটাই এই ব্লাড ডোনেশনের অ্যাওয়ারনেস উপর। স্কুল এডুকেশন ক্লাস আছে যেগুলো আমরা করাই, তারই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের এই মেলা। বিভিন্ন মেলাতে আমরা এই স্টলের মাধ্যমে সেগুলোকে অ্যাওয়ারনেস দিই, মানুষকে বোঝাই, বলি। প্রচার পুস্তিকা আছে আমাদের বিভিন্ন রকম, এইগুলোকে দিতে পারেন দেখে। সেখানের মাধ্যমে আমাদের নানান রকম এডুকেশন দেওয়া আছে, যেটা থেকে শিক্ষা নেবে আগামী প্রজন্মের যারা রক্তদাতা। শুনি বুকের মাঝে বাজে 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 মোহনবাসী।